হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এই রবিবার গেছিলাম নীলাঞ্জনা পার্ক। সবাই জানো সরস্বতী ব্রিজের কাছে এটা। আমি যাচ্ছি গাড়ি করে, ঝটঝট করে পৌঁছে গেছি নীলাঞ্জনা পার্ক। এটা পার্কের সামনে ও গাড়িটাকে পার্কের সামনে করলো। ওখানে একটা মন্দির আছে না, আশ্রম, ওখানে কিন্তু গাড়িটাকে পার্ক করাতে হয়েছে। গিয়েও টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছিল। আর যেহেতু আমার শ্বশুররা ভিতরেতে ফিস্ট করছিল, তো আমি বললাম যে একবার ফোন করে নাও যে টিকিট কাটতে হবে কিনা। বুকিং থাকলে অনেক সময় টিকিট কাটতে লাগে না, তো বললো না লাগবে না, এরকম ঢুকে পড়েছে ভিতরে। এটা আশেপাশে চারিদিকে আমি করছি। কত লোক এখানেতে এসছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি যখন গেছিলাম এত কিছু এরকম ছিলই না। এখন কত কি চেঞ্জ হয়ে গেছে, কত কি হয়েছে। এগুলো ছেলে তোমরাও পারলে ঘুরে আসতে পারো। দেখো খুব সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে গেলে কিন্তু বাচ্চারা বেশ মজা, বেশ আনন্দে খেলে কিন্তু কাটায়। দেখো আমার বড় আমার দিকে দেখছে, আমি ভিডিও করছি, হাই করছে। এবার আমার ছেলেকে দেখতে পাবো। দেখো ছেলেরা ওর দাদু ঠাম্মার সাথেই এসেছিল ফিস্ট করতে, তো ওরা সামনে হচ্ছে। এই দেখো কোলে নিয়ে নিয়েছে, অনেকক্ষণ বড় বাবাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে। সুন্দর কত রকমের ফুল, কত ফুল ওর বাবা হাতে ঘুরছে। আমরাও পিছনে ছিলাম। এই তো ভর্তি। আমার চাকরি দিয়ে গেছিল, আমার ননদ গেছিল, আর আমার শ্বশুর তিনজনে মিলে গেছিল আর কি। ছেলেকে নিয়ে গেছিল। ছেলেকে ঘোরাঘুরি করতে, ওর সাথে দেখতে ভীষণ ভালো লাগে। আসলে ওদের সাথে বলি না, ঘোরাঘুরি করতে পছন্দ করে বাড়ির লোকের সাথে। তোমরা এদিকে দাঁড়াও, দুজনে একটা ফটো তুলে দিই। দেখো ফটো তুলতে হলে এবার পার্টি করছে বাবা ছেলেকে হলো। আমার ছেলে ভালো একটা পোজ দিয়ে দিল বাবার সাথে, ঠিক আছে। বাবা আমি একটা ফটো তুলেছিলাম। এবার আমার ননদকে দেখা, আর আমার শাশুড়িকে খালি ভয় পাচ্ছে, বলছি বাবা এই তোরা কি করছিস, আমি পারছি না। আমার মাথাটা কিছু একটা বলছি, আমার মনে নেই। ওদিকে যাবে ঘোরালে, তুই পারবি না। ছেলে খালি বায়না করছে, এরকম ওখানে মাঝখানে বসবে, এড়িয়ে যাচ্ছে সবাই। ও হাই করে দিল, সবাই হাই করে দিচ্ছে। আমি কিন্তু দেখো এখানে মোটামুটি 20 মিনিট ওখানে তোমরা প্যাডেল করতে পারবে, চড়তে পারবে 20 মিনিট, ঠিক আছে। 20 মিনিট মতোই আমরা ছিলাম এখানেতে। চলো টাটা।